আরেকটি সাফল্য নিয়ে দেশে ফিরছেন নারী ফুটবলাররা, যাদের বরণ করে নিতে গভীর রাতে হাতির ঝিলে বাফুফে আয়োজন করছে সংবর্ধনা। রাত 1:30 থেকে মিয়ানমার থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে, সেখান থেকে নারীদেরকে নেওয়া হবে সংবর্ধনা স্থলে। কিন্তু এমন আয়োজন নিয়ে উঠছে প্রশ্ন, যেখানে বারবার বিবেচনায় আসছে নারীদের ভ্রমণ ক্লান্তি এবং নিরাপত্তা। চোখ কপালে তোলা সাফল্যে সংবর্ধনা পাবেন আফইদা খন্দকাররা। সর্বোচ্চ সংবর্ধনার দাবিদার এই মেয়েরা। তাই তো সেই নারীদের বরণ করে নিতেই যত আয়োজন বাফুফের। কিন্তু সংবর্ধনার সময় নির্ধারণ করা হয়েছে রাত 2:30টায়। প্রশ্ন উঠেছে, এত রাতে কেন বরণ অনুষ্ঠানের আয়োজন করতে হবে? বাফুফের তথ্য অনুযায়ী রবিবার সন্ধ্যা 7টায় মিয়ানমার ছাড়বে বাংলাদেশ নারী ফুটবল দল। রাত 9টায় পৌঁছাবে ব্যাংকক। 2 ঘন্টা 50 মিনিটের বিরতি শেষে ধরবে ঢাকার বিমান। অবশেষে ঢাকায় পৌঁছাবে রাত 1:25। অবিশ্বাস্য হলেও সত্য, মেয়েরা ঢাকায় নামার সোয়া ঘন্টার পর রাত 2:30টায় সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে বাফুফে। প্রায় 8 ঘন্টার ভ্রমণ ক্লান্তি আর মাঝরাতে ঘুমের চোখ নিয়ে কর্তাদের প্রতিশ্রুতি এবং স্তুতি বাক্য শোনার জন্য কতটা তৈরি থাকবে মেয়েরা? এত রাতে সংবর্ধনা কেন? আনুষ্ঠানিক কোনো জবাব নেই বাফুফের পক্ষ থেকে। তবে প্রস্তুতি চলছে হাতির ঝিলে বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে। ঋতুপর্ণা ও মনিকা চাকমা ভুটানের লিগ খেলতে সোমবার সকাল 7টায় ধরবেন দেশটির বিমান। ধারণা করা হচ্ছে এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনকারী মেয়েদের মাঝরাতে সংবর্ধনার জন্য এটিই হতে যাচ্ছে কারণ। তবে সেটা কতটা যৌক্তিক? ঋতু মনিকারা ভুটান লিগ খেলে ফিরে আসার পরও তো আয়োজন করা যেত সম্মাননার। সেই সংবর্ধনা অনুষ্ঠানের স্বতঃস্ফূর্ত সাক্ষী হতে পারবেন তো দেশের ফুটবল প্রেমীরা? অনেক প্রশ্নের উত্তর নেই। এই সংবর্ধনায় কারা আমন্ত্রিত? দর্শকরা কি থাকতে পারবেন অনুষ্ঠানে? সাফের গেল আসরে চ্যাম্পিয়ন মেয়েদের জন্য ঘোষিত 1.5 কোটি টাকা বোনাস এখনো পায়নি মেয়েরা। সর্বোচ্চ 55,000 টাকা মাসিক বেতন, তাও আবার মেলে না নিয়মিত। অতীত ইতিহাসই যেন বলছে, লোক দেখানো সংবর্ধনা আর কত? পরিকল্পনাহীন সংবর্ধনার খেসারত দিতে হয় এই নারী ফুটবলারদেরই। প্রথম সাফ জয়ের পর ছাদখোলা বাসে জ্যামে ঘামে ভিজে বাফুফে পৌঁছাতে হয়েছে রাত। মাঝে জোটেনি দুপুরের খাবার, কেউ রাখেনি সে খোঁজ। বিলবোর্ডের খোঁচায় মাথায় আঘাত পেয়ে ঋতুপর্ণাকে যেতে হয়েছিল হাসপাতালে। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।